বাঁদিকে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেউ কাজ করার লোক নেই, রসটা হচ্ছে ছেঁকে দে, আর বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ছেঁকে দে। আমার পেয়ারা করতে না ওই বাড়ি এখন গুড় জাল দেওয়া হচ্ছে, তো গুড় জাল দেওয়া একটু দেরি আছে, তা আমরা এই সুযোগে একটুখানি এই হাঁড়ি ভর্তি রস নিয়ে চলে এসেছি। আমরা এই কজন মিলে রস খাবো, ক্যামেরাম্যানও রস খাবে। এই দেখো রসটা দেখো কত ফ্রেশ রস, সবাই মিলে রস খাবো একটুখানি, তারপরে গুড় নিয়ে যাবো। তা চলো একটু রস খাওয়া হয় যাক। একদম পুরো জিরেল কাঠের ভেজাল কোনো কিচ্ছু নেই, এই গুড়টা একদম পুরো অরিজিনাল গুড়। একটু দেরি হবে, তাই খেয়ে নিই আমরা রসটা এই ফাঁকে। খা খুব সুন্দর টেস্ট। ঠান্ডা রস ঠান্ডা? হ্যাঁ খুব ঠান্ডা। খুব মিষ্টি না হালকা মিষ্টি? বিরাট মিষ্টি, হেভি মিষ্টি। বেশি খেলে ঠান্ডা লেগে যাবে, এত ঠান্ডা রস। এই মুখোমুখি হবে সেরকম বলছি, তাহলে তোর মুখোমুখি হয়ে গেছে না হয় না তো আর বিচ্ছিরি খেতে না, আর ও যেমন জানে না কি সুন্দর খেতে। আমি জীবনে খাইনি, খেতে হবে না তো, এই তো প্রথমবার খাচ্ছিস তুই। হ্যাঁ কি বুঝতে পারছি না কোনোবারে খাচ্ছি বলে। বড্ড ঠান্ডা জানো, ফ্রিজের মধ্যে আছে, এত ঠান্ডা। গরমের সময় পেলে কি গরমের সময় তো পাওয়া যায় না, না ঠান্ডার সময় পাওয়া, তবে খেলে ঠিক তুই রেখে দে ফ্রিজে গিয়ে। হ্যাঁ তো রে ঠান্ডা যেন বরফ মেশানো, না। 2 গ্লাস খেলে ঠান্ডা লেগে যাবে এমনি। খাইনিস কত মাস খাইবি, খেয়ে এলে আর আমাদের মেয়েরা কাছ থেকে অমৃত পড়ছে রে, অমৃত। তুমি এটা কি খাচ্ছ? দারুণ টেস্ট, খেজুরের রস পুরো ফ্রেশ, এত ঠান্ডা মনে হচ্ছে যেন বরফ মেশানো। যারা যারা খায়নি তারা যদি প্রথমবারে খায় তারা কি বলবে? খেলে ভুলতে পারবে না কোনোদিন। আর পেতে গেলে তো ভোরবেলা আসতে হবে না, আমরা কটার সময় এসছি? 5:30। কালারটা দেখ কত সুন্দর। কি খাচ্ছি গো, ও কি খাচ্ছি গো, প্রতিদিন আসবো। কত খাবি তুই, খেয়ে খেয়ে এলে রসটা খাওয়ার পরে কাঁপ এসে গেল আমার। এতক্ষণ বাইক চালিয়ে এসেছি, কাঁপ লাগেনি, এবার কাঁপ লাগে। দুয়ের রস খেয়েছি, দুয়ের রস খেয়ে হাত পাত ঘুটি ছুটি মেরে আছে পুরপুর, ভেতর থেকে সব গায়ের লোম খাড়া হয়ে উঠেছে, এত ঠান্ডা রস, কিন্তু মারাত্মক টেস্ট, সেই ছিল রসটা। তোর কি হয়েছে? ওই মাটা নি গুড় চাপা দিয়ে গুড় ছেঁকা হয় না এখন রে, নেবে বলে সেই জন্য গরম গুড় পুরো হিট হয়ে আছে, গরম টাটকা রস খেয়েছি, এবার গরম গুড় খাচ্ছি, সবে এই মাত্র এখানে দিয়েছি। তুই একটু আয়, তুই একটু আয়, তুই একটু খেয়ে দেখ, একটু খেয়ে দেখ। কেরাম হেবি পুরো টাটকা গুড়।
এখানে আমরা গোবিন্দভোগ চাল 200 নিয়েছি, চালটাকে ধুয়ে নিচ্ছি। নমস্কার, রূপসা রান্নাঘর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো নলেন গুড়ের পায়েস, আর এটা খেতে দারুণ লাগবে, আর পুরো ভিডিওটা দেখবেন। আর এই পায়েসটা বানাবো একদম খাঁটি গুড় দিয়ে। তাহলে চলুন ঝটপট দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে ঘি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ আর একটা তেজপাতা। এইবারে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা একটু ভেজে নেব। আমরা যে চালটা ধুয়েছিলাম সেটা একটু শুকিয়ে নিয়েছি। এইবারে ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। কাজু কিশমিশের সাথে 2 মিনিট চালটা ভেজে নিয়েছি। এইবারে দিয়ে দেবো দুধ। আমরা এখানে 200 গ্রাম চাল নিয়েছি। এবার এখানে আমরা 2 লিটার দুধ দিয়ে দেবো। তুমি কি যাচ্ছ? যাও যাও, চলে যাও। দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পর খুব ভালো মতো ফোটাবো, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চালটা আমাদের 80% সেদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো গুড়। এখানে আমরা অরিজিনাল ঝোলো গুড় দিচ্ছি। এইবারে দুধ, চাল আর গুড় খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখানে আমরা ঝোলো গুড় দিয়েছি 500 গ্রাম, আর 200 চালের দুধ দিয়েছি 2 লিটার। যত দুধ কিন্তু বেশি হবে, পায়েস খেতে ততটাই টেস্ট হবে। এই যে নলেন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। এইবারে নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে গেল পায়েসটা। এই যে আমাদের নলেন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। হেভি আছে।